হ্যালো বন্ধুরা, আজকে আবারও নতুন একটি প্রাইমারি টেট ইন্টারভিউ সংক্রান্ত ডেমো টিচিংয়ের ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ডেমো টিচিংয়ের বিষয় হলো চতুর্থ শ্রেণীর আমার গণিত বই থেকে বৃত্ত। তাহলে কোনো রকম কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করছি, তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থেকো। গুড মর্নিং ক্লাস, কেমন আছো সকলে? তোমরা সকলেই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, কোনো রকম কথা না বাড়িয়ে তোমরা ঝটপট আজকে তোমরা আমার গণিত বইটি বের করে ফেলো, ঠিক আছে? কোন বইটি? আমার গণিত বইটি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, আমার গণিত বই থেকে আজকে আমি তোমাদের খুব মজার একটি বিষয় পড়াবো, বুঝতে পেরেছ? হ্যাঁ হ্যাঁ, বলছি। হ্যাঁ, দেখো, তোমরা এর আগে জেনেছো কি ত্রিভুজ সম্পর্কে জেনেছো, চতুর্ভুজ সম্পর্কে জেনেছো, তাই না? এবার আজকে আমরা ওই সংক্রান্ত একটি জ্যামিতির নতুন বিষয় জানবো, বুঝতে পেরেছো? সেই বিষয়টি কি বলো তো? কেউ কি জানো আজকে কি পড়াতে চলেছি? জানো না কেউ, তাই না? আচ্ছা, আমি বলে দিই। আচ্ছা, আজকে যে বিষয়টা আমি তোমাদের পড়াতে চলেছি সেটা হলো বৃত্ত। সেটা হলো বৃত্ত। আচ্ছা, বৃত্ত কথাটি কি কেউ শুনেছো তোমরা? কেউ শোনোনি? আচ্ছা, বৃত্ত কেউ কি কখনো দেখেছো বলো তো? কেউ দেখোনি? আচ্ছা, আমি তোমাদের এক্ষুনি একটা বৃত্ত দেখিয়ে দিই। দেখো, ওই যে তোমার হাতে কি ওটা বলো তো? হ্যাঁ, হাতে চুড়ি পরে এসেছো, তাই না? চুড়ি পরতে খুব ভালো লাগে তোমার? হ্যাঁ, আচ্ছা, ওই যে হাতের চুড়ি, ওই হাতের চুড়িটি যদি তুমি খাতার উপর বসিয়ে চারিদিকে গোল একটি দাগ করে দাও, গোল দাগ দিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে বলো তো? সেই যে চুড়ির মতো যে গোল হয়ে যাবে একটি চিত্র, সেটিই হয়ে গেল বৃত্ত, বুঝতে পেরেছ? হ্যাঁ, তাহলে ওই রকম একটি আমি কি গো, ওই রকম একটি আমি ছবি এঁকে নিই। এই যে হাতে চুড়ির মতো, তোমার যে হাতে চুড়ি পরে আছো না তুমি, ওই চুড়ির মতো না এইটি, দেখেছো? হ্যাঁ, এটিকেই আমরা কি বলছি গো? বৃত্ত বলছি। তাহলে এই যে বৃত্ত কি বলতো? একটি নির্দিষ্ট বিন্দু থেকে কি হয়, চারিদিকের এই যে দূরত্ব, সব দূরত্বগুলো সমান হয়, বুঝতে পেরেছো? তোমার চুড়ি তুমি যেটা হাতে পরেছো ওটা দেখো চারিদিকে সমান, তাই কি না? একদম গোল, তাই না? হ্যাঁ, তাহলে বৃত্ত হলো যে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যে সমতলিক চিত্র, সমতলের উপর কি বলতো চারিদিকে সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা মিলিত হয়, বুঝতে পেরেছো? তাহলে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যে সমতলিক চিত্র একটি সমতলের উপর কি হয়, বক্ররেখাটি এই যে চারিদিকে কি হয়, মিলিত হয়, বুঝতে পেরেছো? বক্ররেখা কিন্তু, হ্যাঁ, সরল রেখা নয় কিন্তু, বুঝতে পেরেছো? এই যে নির্দিষ্ট বিন্দু, বুঝতে পেরেছো? এই যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এই যে বক্ররেখাটি চারিদিকে ঘুরেছে, বুঝতে পেরেছো? এবার বলছি আমি তোমাদের, এই যে বৃত্ত, এই বৃত্তের মধ্যে দেখো যে বিন্দুটিকে কেন্দ্র করে, অর্থাৎ এই যে বিন্দু, এই বিন্দুটিকে স্থির রেখে এই যে ঘুরছে চারিদিকে, হ্যাঁ, এই যে রেখাটি, এই বিন্দুকে কি বলা হয় বলতো? এই বিন্দুটিকে বলা হয় বৃত্তের কেন্দ্র। কি বলা হয় গো? বৃত্তের কেন্দ্র, বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার দেখো বৃত্তের আরো কিছু বিশেষ অংশ রয়েছে, বুঝতে পেরেছো? সেই বিশেষ অংশগুলো আমি তোমাদের বলবো, বুঝতে পেরেছো? তাহলে বৃত্তের কেন্দ্র সম্পর্কে আমরা জানলাম যে বিন্দুটিকে কি স্থির বিন্দু, যে স্থির বিন্দুকে কেন্দ্র করে কি হয়, এই যে বৃত্তের চারিদিকে এই যে বক্ররেখাটি যেটি মিলিত হয়, বুঝতে পেরেছো? এই বিন্দুটি স্থির বিন্দু কিন্তু, বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার দেখো আমরা জানবো কি বৃত্তের পরিধি সম্পর্কে। পরিধি কি গো? বৃত্তের এই যে পরিসীমা, চারিদিকের এই যে পরিসীমা, গোল সম্পূর্ণ অংশ, হ্যাঁ, এটাকেই বলা হয় কি গো? পরিধি। অর্থাৎ বৃত্তের পরিসীমা হলো পরিধি, বুঝতে পেরেছো? এটা সম্পূর্ণটা হচ্ছে পরিধি, বুঝতে পেরেছো? হ্যাঁ, আরো বেশ কিছু অংশ রয়েছে, সেটি কি বলতো? দেখো, এই যে পরিধির মধ্যে যদি আমি একটি বিশেষ অংশকে বেছে নিই, হ্যাঁ,
এই যে এইটুকু থেকে এইটুকু অংশ আমি বেছে নিলাম দাঁড়া, আমি এই যে এইটুকু থেকে এইটুকু অংশকে বেছে নিলাম, ঠিক আছে? হ্যাঁ, বেছে নিলাম। এইটুকু হয়ে গেল কি, এইটুকুকে আমরা বলবো বৃত্ত চাপ। বুঝতে পেরেছ? হ্যাঁ, এটা হলো বৃত্তচাপ। এই যে পরিধির যে কোনো অংশ সেটা হলো বৃত্তচাপ। বুঝতে পেরেছ? হ্যাঁ, এবার আরো একটি আমি নতুন জিনিস জানবো বৃত্ত সম্পর্কে, সেটা কি বলতো? দেখো, বৃত্তের মধ্যে যদি আমি দুটি বিন্দু, যে কোনো দুটি বিন্দু নিয়ে নিলাম, হ্যাঁ, দেখো এখানে একটি বিন্দু নিলাম, এখানে একটি বিন্দু নিয়ে নিলাম, ঠিক আছে? এই যে বৃত্তের পরিধির উপর যে কোনো দুটি বিন্দু যদি মিলিত হয়, হ্যাঁ, মিলিত হওয়ার ফলে যে সরলরেখা পাওয়া যায় সেই সরলরেখাকে বলা হয় বৃত্তের কি বলতো জ্যা বলা হয়, বৃত্তের জ্যা বলা হয়। বুঝতে পেরেছো? আরেকটি জিনিস দেখো, বৃত্তের যে জ্যাটি একদম কেন্দ্র বরাবর যায়, বুঝতে পেরেছো? কেন্দ্র বরাবর যায়, সেটিকে আবার কি বলা হয়? সেটিকে বৃত্তের ব্যাস বলা হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ, বৃত্তের কেন্দ্র বরাবর যে জ্যাটি যায়। বুঝতে পেরেছো? এবার দেখো, তাহলে আমরা এরকম বলতে পারি যে বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস, তাই না? দেখো, এই যে ব্যাসটিও একটি জ্যা। বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার দেখো, এই যে ব্যাসটি সম্পূর্ণ একদম বৃত্তটিকে দ্বিখণ্ডিত করছে, দুটি ভাগে ভাগ করছে, তাই না? এবার দেখো, এই যে ব্যাস এইটুকু অংশ থেকে এই যে অর্ধেক যেটুকু এইটুকু অংশ, এই অংশটুকুকে কি বলা হয়? বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসের অর্ধেক, তাই একে বলা হয় ব্যাসার্ধ। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি জানলাম? কেন্দ্র জানলাম, বৃত্তচাপ জানলাম, জ্যা জানলাম, এবং ব্যাস জানলাম, ব্যাসার্ধ জানলাম। বুঝতে পেরেছো? আবার পরিধি জানলাম, বৃত্তচাপ কি জিনিস জানলাম। বুঝতে পেরেছো? তাহলে আমরা আজকের এই ক্লাসে মোটামুটি ভাবে একটি বৃত্ত সম্পর্কে ধারণা স্পষ্ট কি করলাম? অর্জন করতে পারলাম, তাই না? হ্যাঁ, এবার আমরা পরবর্তী ক্লাসে আরো ভালোভাবে জানবো, যখন আমরা আরো ভালোভাবে বৃত্ত সম্পর্কে অনেক কিছু আমরা কি করব? আবিষ্কার করতে পারবো। বুঝতে পারছো? বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করব, ঠিক আছে? তাহলে সকলেই তোমরা মন দিয়ে বাড়িতে পড়াশোনা করে আসবে, এবং বৃত্ত সম্পর্কে কি গো যা কিছু আজকে জানালাম আমি আর বুঝালাম তোমাদের, সবগুলো ভালোভাবে তোমরা আবারও দেখে আসবে, ঠিক আছে? আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করলাম। টাটা। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। এইরকম প্রাইমারি টেট ইন্টারভিউ সংক্রান্ত আরও অনেক ভিডিও নিয়ে আমি প্রতিদিন এইরকমভাবেই আসবো আমি তোমাদের সামনে। তোমরা তার জন্য কি করবে? আমার যে চ্যানেলটি রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।